যতদিন আমরা মক্কায়ে মুআজ্জামা মদিনায়ে মুনাওয়ারার মধ্যে থাকব, আমরা মোবাইল ব্যবহার করব না। আমরা জরুরি কোনো মেসেজ দেওয়া বাদে লাইভ বন্ধ করবেন। আপনার হজটাকে এই ফিতনার ডিভাইস দিয়ে নষ্ট করবেন না। আমি বিনয়ের সাথে, আমি জানি অসংখ্য মানুষ আপনারা শুনবেন, আপনারা এই ডিভাইসটাকে খতম করবেন। পুরা হজের মৌসুমে আমার আল্লাহর সঙ্গকে ফিল করবেন, এনজয় করবেন। মনে রাখবেন, আপনি মনে করছেন আপনি যার করে মেহমানদারি হয়ে গেছেন, উনি আপনার সম্পর্কে জানেন না, জানেন না। সুতরাং এহতেরাম, সম্মান, কথা কম বলা, বললে আস্তে আস্তে বলা, বেশি হাসি তামাশা না করা, খাওয়া দাওয়ার জন্য ফিতনা ফাসাদ, জোরে চিল্লানি না দেওয়া। আমার আল্লাহ বলছেন হজ করবা, হজ করলে ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল, অশ্লীল কাজ, মন্দ কাজ, গালাগালি, মারামারি, এই সমস্ত গর্হিত কাজ থেকে নিজেকে দূরে রাখো যদি হজ করতে চাও। আমিও হাজি সাহেবানদের বলবো, নিজেকে তৈরি করেন। মক্কা শরীফের চতুর্পার্শ্বে যখন ঘুরবেন, তার আগে তো এহরাম করবো, ঠিক না? সাদা কাপড় যখন জড়াবেন, তখন আল্লাহর দরবারে বিনয়ের সাথে তওবা করেন, আল্লাহ কাপড় যেমন খুলে ফেললাম, মাওলা তুমি নারাজ হও এমন প্রত্যেক কাজ থেকে আমাকে দূরে রাখার তৌফিক দান করো মাওলা তুমি। আমি যেন সেই সমস্ত কাজে আর ফেরত না যায়। আপনি যখন এহরাম করবেন, তো জাহেরি ভাবে এহরাম হবে, বাতিনি ভাবে এহরাম হবে। একটা জাহেরি এহরাম আর একটা বাতিনি এহরাম। এরপরে আল্লাহর দরবারে তওবা করেন। এরপরে আমরা যখন তোয়াফ করব, আমার ভাইয়েরা তোয়াফের মধ্যে আরবি দোয়া করতে 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 জিহ্বা শুকায় যাবে। আমরা করি সমানে, সবাই পড়তে থাকে। দোয়া করবেন, দোয়াতে সওয়াব আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি সাত তোয়াফ কখন করে ফেলছেন বুঝতেও তো পারেন নাই। আপনি যখন ওই জায়গায় দাঁড়াবেন, আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আল্লাহ তোর দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই। তুই এমন জায়গায় পা রাখার তৌফিক দান করেছিস মাওলা, যেই জায়গার মধ্যে আমার নবী কদম রেখেছে, যেই জায়গার মধ্যে আদম সফিউল্লাহ কদম রেখেছে, ইব্রাহিম খলিলুল্লাহ রেখেছে, মুসা কালিমুল্লাহ রেখেছে, ঈসা রূহুল্লাহ রেখেছে, ইসমাইল জবিহুল্লাহ রেখেছে। এত আযীম নবী যেই হিত্তার মধ্যে কদম রেখেছে, আমার মতো নাফরমান, নালায়েক, গুনাহগারের কদমকে তুই এই জায়গায় রাখতে তৌফিক দান করেছিস। আল্লাহ তোর দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই। সাথে সাথে আমার নবীর দরবারে দরুদ সালাম করেন, ইয়া আল্লাহ নবীর দরবারে দরুদ, যেই নবীর ওসিলায় আমি এই কাজ পেয়েছি। ফিল করেন, এনজয় করেন। ওই আগের সময়ের মধ্যে হারিয়ে যান। মনে করবেন আপনি আগে আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে তাওয়াফ করছিলেন, হযরত আদম তাওয়াফ করছে, ইব্রাহিম তাওয়াফ করছে। যখন আপনি ওই তাওয়াফে, ওই ঋতু, ওই মৌসুম, ওই সময়ের মধ্যে হারিয়ে যাবেন, দেখবেন সাত তাওয়াফের মজা কেমন লাগে। তখন আপনি কি আল্লাহকে বলতে হবে আল্লাহ ক্ষমা করে দেন? ও যে আল্লাহ রহমতের সাথে মহব্বত করে আপনাকে কাবার মধ্যে নিয়ে এসেছে, আপনি আমার ঘরের মেহমান, আপনি চাইলেও খাওয়া দেব, না চাইলেও। আরে আমরা আমাদের মেহমানদেরকে জোর করে খাওয়াই, জোর করে খাওয়াই। আর আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। আমার আল্লাহ তো সেই সত্তা যিনি এক ইব্রাহিম, এক বলখির হজের কারণে পুরা সকলের হজ কবুল করেছেন। সেই আল্লাহ আপনি চাইলেও ক্ষমা করবেন, আপনি না চাইলেও ক্ষমা করবেন। আমি আপনাদেরকে দোয়া করতে নিষেধ করতেছি না। আপনারা আবার এগুলো, আমাদের এই বক্তব্যগুলো আপনারা কোনো কাটফাট করবেন না। আপনারা বুঝতে পেরেছেন বেটা? কেউ কাটফাট করবেন না। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, দোয়া করবেন, দরুদ শরীফ পড়বেন, ক্ষমা চাইবেন, সাথে এই জিনিসটাও তো করেন। আপনি পায়ে হাঁটতেছেন, শরীর দিয়ে তাওয়াফ করতেছেন, আপনার কমপক্ষে আপনাকে একটু জিজ্ঞেস করেন, সে তো তাওয়াফ করতে চায়, সেও তাওয়াফ করতে চায়। এশকের সমুদ্রে ডুব দিয়ে যাবেন। কারণ হজ আমার আল্লাহর এশকের এক আজীব নমুনা। কোথায় আদম আলাইহিস সালাম নেমেছেন, আদম হাওয়ার মধ্যে পরিচয় হয়েছে, দেখা হয়েছে, পৃথিবী আবাদ হচ্ছে। আদম হাওয়ার ওই মহব্বত আমার আল্লাহর এত ভালো লেগেছে, আজকে আমরা আরাফার মধ্যে কোনো কিন্তু ইবাদত না, বসে থাকতেছি।
কিন্তু আপনি শুধু বসে থাকলে হবে, আপনি ওই জায়গার মধ্যে গুম হয়ে যান। আদম, হাওয়া, ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, ওইটা মাথার মধ্যে আনেন, দেখবেন উকুফে আরাফার টেস্ট অনেক ধরনের হবে। মুজদালিফাও সেরকম। মিনার মধ্যে যখন যাব, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, আল্লাহর ইশকের এক আজীব নমুনা, যেটা হযরত ইব্রাহিম দেখিয়েছেন। নিজের ছেলেকে কুরবানি করে দিচ্ছেন, নিজের ছেলেকে কুরবানি করে দিচ্ছেন। এই বিষয়গুলো আমরা যখন নিজেদের ভিতরে আনবো, তখন হজ আরেক ধরনের হবে। তখন হজকে বলা হয় রুহানি তরবিয়তের এক আজীব জিনিস। সম্মানিত উপস্থিতি, অতঃপর আমরা কুরবানি করছি। কিসের কুরবানি? তো আমার অহংকারের কুরবানি, আমার হিংসার কুরবানি, বিদ্বেষের কুরবানি। কুরবানির মাধ্যমে গরুর রক্ত যখন যায়, আমার আল্লাহ বলছেন, বান্দা আমার গরুরও দরকার নাই, গোশতেরও দরকার নাই, রক্তেরও দরকার নাই। তো মওলা তো হুকুম দিলেন যে, তো আমি তো গোশত তো তোমরা করবা, ওয়ালাকি ইয়ানালুহু আত-তাকওয়া, আমার কাছে যেটা পৌঁছে সেটা তাকওয়া। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি, ভালো জিনিসের সাথে নিজেকে কানেক্ট করেন। চোখ বুঝতে পারবে আপনি কার সাথে কানেক্টেড, কান বুঝতে পারবে কার সাথে কানেক্টেড, জবান বুঝতে পারবে কার সাথে কানেক্টেড। আপনি যখন ভালো জিনিসের সাথে কানেক্টেড হবেন, এই ভালো জিনিস আপনার ভিতরে যেই এনার্জি, যেই নূর দান করবে, সেটাকে তাকওয়া বলে। সেটাকে কি বলে? তাকওয়া। এই তাকওয়া, এই নূর, এই এনার্জি আপনার ভিতরে একটা হায়া দান করে। হায়াটা এমন, আপনি ইচ্ছে করলেও খারাপ কাজ করতে পারবেন না। আপনি একটা গুনার কাজ করেছেন, আপনি আর জায়নামাজে দাঁড়াইতে পারবেন না।